শারীরিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে হারিয়ে মাধ্যমিকের সাফল্যের দিশারি মাম্পি জেলাতে প্রথম, স্বপ্ন এখন ডাক্তার হওয়ার। পুঞ্চা থানার নপাড়া গ্রামের মেয়ে মাম্পি দাস নতুন উদাহরণ তৈরি করল জেদের জয়গাথায়। শারীরিক প্রতিবন্ধকতা আর চরম আর্থিক অসচ্ছলতাকে হার মানিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় 685 নম্বর পেয়েছে মাম্পি। 1 নম্বরের জন্য বোর্ডের তালিকায় নাম না থাকলেও তার এই সাফল্যের কাহিনী চোখে জল এনে দেয়, মনে সাহস যোগায়। মাম্পি পড়াশোনা করতো নপাড়া হাই স্কুলে। ছোটবেলা থেকেই আর্থ্রাইটিসের শিকার সে। হাত পায়ের অস্থিসন্ধি জড়িয়ে আসে মাঝে মধ্যেই। ব্যথা আর অসারতায় দীর্ঘক্ষণ বসে পড়াশোনা করা তার কাছে প্রায় অসম্ভব। চিকিৎসার খরচ জোগানো দায়, কারণ মাম্পির বাবা উত্তম কুমার দাস তামিলনাড়ুর একটি সুতো কলে শ্রমিকের কাজ করেন। বাবার সামান্য আয় কোনো রকমের সংসার চলে। মা সংসার সামলে তৈরি করেন বেল ফুলের মালা। টিউশনের সুযোগ ছিল না, তবে গ্রামের দাদারা ও নপাড়া হাই স্কুলের শিক্ষকেরা প্রতিনিয়ত সহযোগিতা করেন মাম্পিকে। অন্যদিকে স্কুলের পাঠ আর নিজের চেষ্টা, এটাই ছিল তার ভরসা। পরীক্ষার আগে অসুস্থতার জন্য প্রায় মাসখানেক পড়াশোনা বন্ধ রাখতে হয়েছিল, তবুও হার মানেনি মাম্পি। অদম্য জেদ, মানসিক দৃঢ়তা আর অনর ইচ্ছা শক্তির জোরেই সে জয় করে নিল মাধ্যমিকের ময়দান। মাধ্যমিকের সাফল্যের পর মাম্পির স্বপ্ন এখন ডাক্তার হওয়া। নিজের অসুস্থতা থেকেই সে চিকিৎসক হবার অনুপ্রেরণা পেয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে চায় সে। তবে এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন উচ্চশিক্ষা আর চিকিৎসা, আর্থিক সহায়তা। মাম্পির এই লড়াই কেবল তার ব্যক্তিগত জয় নয়, সমাজের কাছে এক বার্তা। প্রতিকূলতাকে হার মানানো সম্ভব। সরকারের পাশাপাশি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সহযোগিতার আবেদন পরিবারের। কষ্টকে সঙ্গী করে স্বপ্ন দেখছে মাম্পি। স্বপ্ন এখন সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপের। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে দরকার সাহায্যের হাত। আমার নাম মাম্পি দাস। কত প্রাপ্ত নাম্বার কত রয়েছে? 685। তো সামান্য আফসোস লাগছে, কিন্তু যতটা নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি, সেই সামর্থ্যে যতটা নাম্বার পেয়েছি তাতে আমি খুশি, বলতে গেলে খুবই খুশি। কোন স্কুল থেকে পড়াশোনা? নপাড়া হাই স্কুল। তো পরিবারে কে কে রয়েছে? পরিবারে রয়েছে মা, দাদা, আমি। বাবা বাইরে কাজ করে, তামিলনাড়ুতে সুতা শ্রমিক হিসেবে কাজ করে। আর মাও মানে নিজের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে পরিবারটাকে টেনে নিয়ে চলেছে। মা দোকানে যেমন সামলায়, ঘরও সামলায়, তার পাশাপাশি আর্থিক সমস্যা থাকার কারণে মাকে বাড়তি আরো কুটির শিল্প হিসেবে বেলের মালা গাঁথার কাজ করতে হয়। তো খুব জটিল ভাবেই চলছে। সবার প্রথমে বলবো, পরিবারের সাপোর্ট তো আছে একদমই। তার পাশাপাশি 50% সাপোর্ট যদি পরিবারে থাকে, বাকি গ্রামের একজন দাদা আমাকে খুবই আর্থিক দিক থেকে খুব সাহায্য করেছে। এমনি ছোটখাটো সমস্যা হলে পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে সমস্যা করেছে। তার নাম নিখিল সইস। তার পাশাপাশি গ্রামের দাদারা আমাকে যথেষ্ট নিজেদের সাহায্য করেছে, বিনা পয়সাতে আমাকে টিউশন করিয়েছে। তোমার তো শুনলাম যে তোমার শরীর খারাপ, কি হয়েছে? শরীর খারাপ বলতে 2 বছর খুবই জটিল ভাবে কেটেছে। প্রথমত আমি আর্থ্রাইটিস পেশেন্ট, তো বাতের সমস্যা লেগেই রয়েছে। তার পাশাপাশি আর ভিটামিন ডি খুব কম থাকে। হাতে লেখার সমস্যা প্রথম থেকেই ছিল, তো পরীক্ষার সময় আমার হাতের প্রচন্ড লেখার প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে খুবই জটিল পরিস্থিতি। তার সত্ত্বেও 3 মাস পর পর আমি বর্ধমানে চেক আপে যাই। সেক্ষেত্রেও টাকা পয়সার একটা অ্যামাউন্ট লাগে 3 মাস ছাড়াই। খুব অসুবিধাকে সাথে নিয়েই তাহলে পড়াশোনা চালিয়ে? অসুবিধা বলতে খুবই অসুবিধা। বিদ্যালয়ের শিক্ষকেরা কতটা তোমাকে সহযোগিতা? বিদ্যালয়ের শিক্ষকরা বলতে পড়াশোনার দিক থেকে বলবো আমারই ভুল যে আমি মানে স্কুল যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না, স্কুল যেতে পারিনি ঠিকঠাক ভাবে। তো আমার শারীরিক দিক থেকে যদি কোনো চিকিৎসার ক্ষেত্রে টাকা পয়সার সমস্যা হতো, তো সেক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় আরো অন্যান্য শিক্ষকরা আমাকে যথার্থ সাহায্য করেছে। শরীর যদি ভালো থাকতো তাহলে কি এর থেকে ভালো রেজাল্ট আশা করছো? হ্যাঁ, শরীর ভালো হলে হয়তো আর একটু ভালো হতো, কারণ পড়াশোনা তো একদমই করতে পারিনি। পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? পড়াশোনার পরবর্তীতে আমার ডাক্তারি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, কিন্তু পরিবারে জানি না কতটা চালাতে পারবে। তাই আমি সাহায্য চাইছি, যাতে আমাকে কেউ সাহায্য করুক, যাতে আমি আমার পরবর্তী ক্ষেত্রে ডাক্তারি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি এবং লক্ষ্যে আমি পূরণ করতে পারি। টিউশন? আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আমার মেয়ে ডাক্তার হতে চায়, কিন্তু আমরা কি করে পড়াবো? আমাদের তো আর্থিক সামর্থ্য নাই। কি করেন আপনি? আমি কি করবো? ওর বাবা তামিলনাড়ুই থাকে, সুতা মিলে কাজ করে। আর আমি ঘর সামলাই, ছেলে মেয়ে সামলাই। আর মেয়েকে বলি পড়তে বসতে, আমিও তো লেখাপড়া জানি না, কিভাবে কি করতে হবে তাও জানি না। তাও আমার মেয়ের ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এতে যদি আমার কেউ সাহায্য করে তাহলে আমি ভালো হই। মেয়ের তো শারীরিক অসুবিধাও আছে। রোগ আছে, বা আর্থাইটিস, বা হাত 2 বছরই বলতে গেলে শরীর খারাপ। তার মধ্যেও এত সুন্দর রেজাল্ট, এরপরে পরবর্তীতে তার পড়াশোনা কিভাবে চালাবেন আপনারা? সেটাই তো খুঁজে পাইনি। কেউ যদি সাহায্য করে তাহলে চালানো হবে, নাহলে লোন নিতে হবে।
অনেক অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তবু কিরকম কষ্ট? ওর যা শরীর খারাপ, এমন শরীর খারাপের মানে ওই অবস্থাতে যে লেখাপড়াও করতে পারিছে, এটার জন্যই আমাদের বেশি খুশি। আর এমনি মাস্টার সরকারে মানে এমনিতে মাস্টাররা অনেক সাহায্য করেছে, কষ্ট করেও লেখাপড়া শিখেছি, অনেক কষ্ট অনেক। মাম্পি দাসের সফলতা আমরা অত্যন্ত গর্বিত। মেয়েটাকে দেখেছি ছোটোর থেকে, আমি ছোটোর থেকেই পড়িয়েছি, ক্লাস 5 থেকে পড়তো এখানে। দেখেছি অধ্যবসায়ী ছিল, প্রচণ্ড খাটতে পারত, নিজের চেষ্টায় সফলতা অর্জন করেছে। আমরা সব রকম সহযোগিতা করেছি, যখন যেখানে যা জানার জানিয়ে দিয়েছি। ইভেন পরীক্ষা হল থেকে বেরিয়ে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, স্যার এটা কী হবে? আমি বললাম এই উত্তর হবে। বললো না, তবে মিলে গেছে। এই যে জানার আকাঙ্ক্ষা, এটা কিন্তু মেয়েটা প্রথম থেকেই ছিল। জানবো, শিখবো, টিচারদের সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে বারবার কথা বলেছে, জানতে চেয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। কোনো বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন প্রশ্ন, যেখানে নতুন কিছু প্রশ্ন পেয়েছে আমাদের কাছে এসেছে, আমরা জানিয়েছি। 1 নাম্বার কম পেয়ে গেল, তো 1 নাম্বারটা যদি পেত, আমাদের স্কুলের যে মুকুট আর একটা পালক জুটতো, এবং গোটা পশ্চিমবঙ্গবাসী সমস্ত স্কুল জানতো, মাম্পি দাসকে চিনতো। এটাই খারাপ লাগছে মেয়েটার জন্যে। 1 নাম্বার হয়ে গেলে, 1 নাম্বার পেলে 686 হতো, বোর্ড র্যাঙ্কার হিসাবে মেয়েটা পরিচিত হতে পারতো। আর কি বলবো, মেয়েটা হয়তো হতো, মেয়েটা বেশ বছর 2 ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল, স্নায়ু রোগে, কোমর ব্যথা প্রচণ্ড ভুগেছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা, যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে চিকিৎসা চলছে। এই তো হয়তো কয়েকদিনের মধ্যে ব্যাঙ্গালোর যাবে চিকিৎসা করাতে। পরীক্ষা প্রথম দিনে পরীক্ষা হল থেকে বেরিয়ে বললো, স্যার আমি প্রায় 40 মিনিট হাতে ব্যথা উঠে গেছিল, করতে পারিনি। তো মেয়েটার চেষ্টা ছিল, চেষ্টার জন্য মেয়েটা এগিয়ে গেছে, নিজের সাফল্য আনতে পেরেছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ হালদার, আমি ইতিহাস বিভাগের শিক্ষক, নপাড়া স্কুল।